রাকিবদের বাসার ছাদে বসে জিহাদ, জাহেদ ও রাকিব আড্ডা দিচ্ছিল। তাদের এক বন্ধু রমিজ সেখানে উপস্থিত হয়। আসসালামু আলাইকুম। কিরে, কি অবস্থা? ওয়ালাইকুম সালাম। এই তো আছি। ওয়ালাইকুম সালাম না, ওয়ালাইকুম আসসালাম। জঙ্গির খাতায় নাম লেখাইছিস নাকি? টুপি ফেঞ্চি ভিতরে ফেললি, আবার আমাদের বুল ধরা নিয়ে পড়ে আছি। এমন হলে আমাদের সাথে মিশতে আসবি না। আমাদের অত শহীদ হওয়ার শখ নাই। আমরা জীবনকে অনেক ভালোবাসি। নিজের জীবনকে ভালোবাসলে তোরা আল্লাহর অবাধ্য হইতি না, এসব হারাম সিগারেট খেয়ে নিজের ক্ষতি করতি না। আবার শুরু হয়ে গেল তোর ফতুয়াবাজি। তোর ফতুয়া তোর কাছে রাখ, এত জ্ঞান দিতে আসবি না। আমি শুধু ওর বন্ডামি দেখে যাচ্ছি। হঠাৎ কি করে ফাতিমাল্লাহ হয়ে গেল? আরে এসব ন্যাকামো, দুদিন পর দেখবি দুধ কা দুধ পানি কা পানি। সব বন্ডামি, বুঝছস? পুকুর ঘাটে বসে রমিজ ভাবছিল, হেদায়েত পাওয়ার পর থেকে সবাই যেন কেমন অন্যরকম হয়ে গেছে। এই তো সেদিন সে দোকানে গিয়েছিল একটি তরমুজ কিনতে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তরমুজটা দেখতে পারি? জি দেখেন। ভিতরে ভালো হবে তো? হুজুর, শুধু নামাজ পড়ে বেড়ালে হবে, একটু আউট নলেজ থাকতে হবে। আপনি দেখেন না, এটা তাজা ফল। আমরা পচা মাল বিক্রি করি না। এটার দাম কত? 450 টাকা। একটু বেশি হয়ে যাচ্ছে না? হুজুর, এটা আপনার আতর টুপির দোকান না, আমরা কম দামি মাল বিক্রি করি না। আমার বাজেটে হইতেছে না। সারা জীবন পচা কম দামি ফল খেয়ে আসছেন, ভালো জিনিস আপনাদের পেটে হজম হবে না। আচ্ছা রাখেন। সকল অপমান সে মুখ বুজে নীরবে সহ্য করতে যাচ্ছে। দিনে ফেরার পর থেকে এই প্রতিকূল পরিবেশ, হাসি তামাশা, অপমান আর কত যে সহ্য করতে হবে কে জানে। তাকে নীরবে একা বসে থাকতে দেখে তার বন্ধু হাফেজ আবু হানিফ এগিয়ে আসে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কি হয়েছে বন্ধু, এখানে একা বসে আসছ যে? এই তো ভাবছি, হেদায়েত দেওয়ার ক্ষমতা যদি আমাদের হাতে থাকতো, তাহলে হয়তো কাছের মানুষগুলোকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারতাম। দেখ বন্ধু, সেটা তো কখনো হবার নয়। স্বয়ং আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় চাচাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারে নাই। আল্লাহ যাকে চান তাকেই হেদায়েত দান করেন। তবে তুই হঠাৎ এমন কথা বলার কারণ? আসলে গত কয়েকদিন আমার সাথে যা হইতেছে, জঙ্গির খাতায় নাম লেখাইছিস নাকি? কি করে ফাতিমাল্লাহ হয়ে গেল? আর দিন পর দেখবি দুধ কা দুধ পানি কা পানি। একটু বেশি হয়ে যাচ্ছে না? হুজুর, এটা আপনার আতর টুপির দোকান না, আমরা কম দামি মাল বিক্রি করি না। দেখ বন্ধু, আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের সূরা আনকাবুতের 2য় আয়াতে বলেছেন, হাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষ কি মনে করে আমরা ঈমান এনেছি, এই কথা বললে তাদেরকে ছেড়ে দেওয়া হবে? তাছাড়া আল্লাহ তাআলা সূরা বাকারার 155 নং আয়াতে বলেছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আর আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব কিছুটা ভয়, ক্ষুধা, জানমাল এবং ফল ফলাদির ক্ষয়ক্ষতির মাধ্যমে। আর এমনটা হওয়ার কারণ হচ্ছে আল্লাহ তাআলা তোকে পরীক্ষা করছে। আগুনে পুড়ালে স্বর্ণ খাঁটি হয়। ধৈর্য ধারণ কর আর বেশি বেশি প্রার্থনা কর। আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির পর অনেক অপমান, দুঃখ, কষ্ট সহ্য করেছেন, কিন্তু তিনি ধৈর্য ধারণ করে আর সুসংবাদ গ্রহণ কর। নিশ্চয় কষ্টের পরেই তো রয়েছে শান্তি। আর আমাদের রব শীঘ্রই তোকে এত বেশি দিবেন যে তুই খুশি হয়ে যাবে। তাছাড়া মুত্তাকিদের জন্যই তো রয়েছে জান্নাত। দুঃখ মুছে ফেল, চল আমরা মসজিদে যাই। জেনারেল লাইন থেকে দিনে ফেরা যুবকদের একটু বেশি কষ্ট হয়। হঠাৎ চিরচেনা পৃথিবীটাও অচেনা হয়ে যায়। তবে হে ভাই আমার, কেউ তোমার সাথে না থাকলেও আল্লাহ তোমার সাথে আছেন।